পাঁশকুড়াতে বন্যা হয়েছে, কিন্তু আমাদের ভাগ্য ভালো। কষ্ট দেখছি, ছোট বাইরে আমি রান্না করি, সামনে আমাদের বাড়িতে 3টি গরু আছে। এই যে নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। আজকে প্রথম ব্লগ খুলেছি বন্ধুরা। আমি সকাল থেকে অনেক ব্যস্ত আছি। আমাদের বাড়িতে 3টি গরু আছে। এই যে একটি গরু, 1 নম্বর গরু। এই গরুটার পিছনে এত ব্যস্ত থাকি, ভাবলাম এই গরুটাকে নিয়ে একটু শেয়ার করি বন্ধুদের সঙ্গে। বন্ধুরা, ছেলেকে সকাল থেকে তো উঠে আমি কাজ টাজ করে পড়তে বসিয়েছিলাম। তারপর ছেলের খাওয়ার করলাম, টিফিন করলাম। টিফিনে ছেলেকে একটু লুচি আর সুজি করে দিলাম। এই জামা পরাচ্ছি। তারপরে বন্ধুরা দেখুন, আমাদের পাঁশকুড়াতে বন্যা হয়েছে, কিন্তু আমাদের ভাগ্য ভালো। আমাদের এদিকে জল আসেনি, কিন্তু বৃষ্টির জলে বন্ধুরা আমাদের রাস্তা ডুবে গেছে। বন্ধুরা, আমার ছেলেকে বের করে ছেলে স্কুলে যাচ্ছে। তোমরা দেখো কীরকম জলের মধ্যে যায়। কয়েকদিন আমার ছেলে আজকে স্কুলে যায় না, কিন্তু আজকে স্কুলে ব্যায়াম আছে, বলছে আজকে আমি যাবো না, যত দেরি হোক আমি আজকে যত কষ্ট করে হলেও আমি স্কুলে আজকে যাব। বন্ধুরা, আজকে আমার ছেলের জন্য টিফিন করেছি। একটু সুজি গুঁড়িয়ে দিয়েছি। বাবু না, বন্ধুরা দেখো আমার ছেলে জলে কীরকম যাচ্ছে, স্কুলে যাচ্ছে। আমি কেন যাব বল, তুই তো চলে যাবি। তো জলের বোতল নিছু? আস্তে বাবা, আস্তে, একদমই আস্তে। বললি তুই চলে যাবি, আমি কাপড় ভিজবে নাকি? আমি কি করে জলে জলে যাচ্ছি বল দেখি। সেটাতে পালিছ না। বন্ধুরা, আমাদের এরকম জল হয়েছে, তবু বন্যার জল আসেনি। বন্ধুরা, বন্যার জল হলে আমরা বাড়ি থেকে বেরোতে পারতাম না। বন্ধুরা, ছেলে তো স্কুলে চলে গেল। ব্যাগগুলো তোমাদেরকে দেখালাম। ছেলে স্কুলের প্যান্টটাও পরেনি, ভিজে যাবে বলে ব্যাগে দিয়ে দিয়েছি, দিয়ে পড়বে। আমাকে তো একটুখানি দাঁড়াতে বললো, আমি গেলাম। যে আমার কাপড় টাপড় ভিজে গেলে আমি একটুখানি গিয়ে, আর বেশি যাই না, তার দিকেই যাচ্ছে বলে এসে কাপড় আনিয়ে খেলাম। খেয়ে দিয়ে যে রান্না জোগাড় করে কিছুটা রান্না হয়ে গেছে আমার। কিন্তু আমার তো কষ্ট দেখছি, ছোট বাইরে আমি রান্না করি, সামনে ওই যে জল আছে। বাইরে রান্না করতে হয়, ওই জন্য পুরো ব্লগটা করতে পারি না, পুরোটা তোমাদের দেখাতে পারি না। মেয়ে কাদো জলে যেতে পা কেটে গিয়েছিল। একজন আছে, বললাম একটু ক্যামেরাটা কর, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি রান্না করতে করতে। রাত্রে কিছু সেরকম রান্না করছি না। ভেন্ডি ভাজা, ভেন্ডি ভাজা হয়ে গেছে। ভেন্ডি ভাজা আর সোয়াবিন আলু তরকারি করবো। হচ্ছে বন্ধুরা, ভীষণ গরমও পড়েছে।
বন্ধুরা আমি নতুন নতুন ব্লগ খুলেছি। আমি তো কথা বলতে জানি না, ঠিক কথা বলতে পারি না। তোমরা আমাকে বন্ধুরা কথা বলতে ধোঁয়া হচ্ছে, এগুলো বেশি কথা বলতে চলে যাচ্ছে। বন্ধুরা এগুলো লাড়া হয়ে গেছে, পরে এটা করবো। বন্ধুরা সেরকম কিছু নেই, নিরামিষ রান্না করবো, পেঁয়াজ রসুন কিছু নেই। জিরা বাটা, লঙ্কা বাটা রেখেছি। আমরা এই চটচড় করছে, হলুদ গুঁড়ি দিয়ে দিলে আর করবে না। বন্ধুরা চটচড় বন্ধ হয়ে গেছে। হলুদ দিয়ে দিলে আদা থাকলে আদা, জিরা বাটা। নিরামিষ তো, নিরামিষ তরকারির জন্য আমি একটু বেশি তেল দিয়েছি। ভালো করে না রান্না, একটা সবজিটা ভালো করে করলে লঙ্কা গুঁড়ি দেবো। ওইটাই তুলবো। বন্ধুরা রান্না বান্না তো শেষ হয়ে গেল, তারপরে বাড়িতে মা বাবাকে খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে আমি খাই না, আমার ছেলেকে আনতে গিয়েছিলাম। বন্ধুরা তখন তো দেখালাম কেমন জলে ছেলে স্কুলে গেল। বন্ধুরা তখন তোমাদেরকে বললাম ছেলেকে গরু বললাম, কারণ ছেলে আমার এত দুষ্টামি করে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু চ্যাংলাম করে বললাম গরু। গরু বলতে আমার 2 মেয়ে 1 ছেলে, 3 জন আছে, ওই জন্য বললাম 3 জন গরু। আমাদের ঘরে কিন্তু আসল গরু নেই গো বন্ধুরা, এই জলে ডুবে যায় রাস্তাঘাট, গোয়াল ঘরেও ডুবে গেছে, গরু নেই গো। ছেলেকে আনলাম, ছেলেকে এনে ছেলে তো খেলো না গো, আমি ভাত খেলাম। ছেলেকে টিফিন দিয়েছিলাম, টিফিনের ছুটি হয়ে গেছে। ছেলে বলছে এখন আর খাবো না। এতবেলা তো ছেলে দেখছি একটু জল ঘেঁটে ঘেঁটে এমন ঠান্ডা লেগে গেছে, গাটা গরম লাগছে, মনে হয় জ্বর হবে না কি হবে, ভালো লাগছে না। আমি একটু মাথা টাথা হেঁচড়ে ছাদে ঘুরছি, বললাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। ছেলেও খায় না, তখন তরকারি আছে। সন্ধ্যাবেলাতে শাশুড়ি মা বলছে রুটি হবে, বলছে রুটি করে নেব, রুটি মুড়ি যে যা খায় খেয়ে নেবে। বন্ধুরা এখানে আমি শেষ করছি।